আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা। উঠে পড়েছি আর রেডি হয়ে নিয়েছি পূর্ত ভবন যাব বলে। আমার হাজবেন্ডের ফার্মাসির লাইসেন্সের রিনিউয়ের জন্য ট্রেনিং ছিল, তাই দুদিন যেতে হতো, 17 তারিখ আর 18 তারিখ। সকাল সকাল রেডি হয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি সানায়াকে নিয়ে। আর ট্রেনে আসতে মোটামুটি 40 মিনিট মতো টাইম লেগেছে। আর আমাদের ওখান থেকে বাইকে করে এসেছিলাম বারাসাত, তারপর ট্রেন ধরে চলে এলাম বিধাননগর। বিধাননগর থেকে একটা অটো করলেই পূর্ত ভবন নামিয়ে দেয়। টোটাল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গা থেকেই লোকজন এসেছিল এখানে ট্রেনিংয়ের জন্যে, তাই অনেকটা লাইন, সকাল 9টা থেকে লাইন পড়ে গিয়েছে। সানায়া এখানে এসে খুবই মজায় আছে। ও হাসছে, খেলছে, ওর চশমাটা পরে আবার ওর পাপাকে দেখাচ্ছে। দেখছো ওর পাপা ওখানে লাইনে দাঁড়িয়ে আছে, ওর বারবার ও পাপার কাছে যাচ্ছে আর আবার চলে আসছে। দিনটা খুবই ভ্যাপসা গরম ছিল, কিন্তু এই জায়গাটায় বসে আছি, এখানটায় কিন্তু বাইরে থেকে সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই সানায়াও নিজের আনন্দে খেলছিল। সবাই এখানে বসেছিল। ট্রেনিংয়ে একটা করে ফাইল দিয়েছিল, একটা বই আর একটা খাতা, একটা পেন দিয়েছিল। আর দুপুরে খাবারেরও ব্যবস্থা ছিল, তাই কোনো প্রবলেম হয়নি। দেখতে পাচ্ছ তো কতটা লাইন এখানে হয়েছে। সেই কোন সকাল থেকে সবাই এখানে লাইন দিয়েছে। অনেক দূর দূর থেকে তো এসেছে, তাই অনেকে ভোর 5টা 4টের সময়ও বেরিয়েছে। আমরা তো বেরিয়েছিলাম 7:30টার দিকে। আমারও ফার্মাসির সেকেন্ড ইয়ার চলছে। আমিও লাইসেন্স বের করব পরের বছর, তাই ভাবলাম একবার দেখেই আসি কেমন ট্রেনিং হয়। এই হচ্ছে সেই সেমিনার হল যেখানে ট্রেনিংটা হচ্ছিল। এখানে অনেক ধরনের অ্যাকাডেমিক্সের স্যাররা এসেছিলেন, অনেক সিনিয়র প্রফেসররা এসেছিলেন, তারা অনেকক্ষণ ধরে লেকচারও দিয়েছিলেন। এখানে অনেক বয়স্ক ফার্মাসিস্টরাও এসেছিলেন। কেউ হয়তো চোখে এখনও দেখতে পায় না, কেউ বা হাঁটতে পারছে না, তার নাতনির সাথে এসেছে, এরকম অনেক লোকজনই এখানে এসেছিল। বেশ ভালো লাগছিল এসে। আর সকালবেলা চা খেয়ে বেরিয়েছিলাম, তাই কিছু খাওয়া হয়নি। আর সাথে করে একটা স্লাইস রুটি আর লাড্ডু নিয়ে গিয়েছিলাম, সেটাই খেয়েছিলাম কিছুক্ষণ পর। আর জানো তো, সানায়াকে অনেক সকালে ঘুম থেকে তুলে নিয়ে গিয়েছি বলে বেচারি আমার দুধটাও খায়নি সারাদিন। তারপর ওকে একটা লাড্ডু দিয়েছিলাম, ওইগুলো খাবে, একটা ফ্রুটি দিয়েছিলাম, ওটাও খাইনি। তারপর কিছুক্ষণ পর ওই 12টা 1টার দিকে ওকে সেরেল্যাক খাইয়ে দিয়েছিলাম। যেখানেই আমি যাই ওর জন্য আমি সমস্ত কিছু রেডি করেই নিয়ে যাই। একটা ব্যাগ আমার সবসময় রেডি থাকে সানায়ার জন্যে। কিছুক্ষণ সেমিনার হলে থাকার পর আমার সানায়া খুব দুষ্টুমি করছিল, তাই আমি ওকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে এলাম। এখানে অনেকগুলো পায়রা ছিল, সানায়া ওদের সাথে খেলা করছিল। যাই হোক, ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে খাওয়া দাওয়া সেরে। 2টোর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর সানায়ার পাপা বলল 18 তারিখ আমি একাই আসব, কারণ ওই দিন ওর এক্সাম ছিল। সেদিন এসে আমার তো কোনো কাজ নেই, আজকে ট্রেনিং ছিল বলে আমি এসেছিলাম, একটু এক্সপিরিয়েন্স বাড়লো। মেডিসিন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম স্যারগুলোর কাছ থেকে। আর এগুলো তো খুবই ভালো লাগে, তাই না? আর দেখো, তুমি যখন মানুষের সাথে কনভারসেশন করবে, তুমি কিন্তু তার ভিতরে সমস্ত কিছু তুমি জানতে পারবে, আর তোমার ভিতরে যদি কোনো নলেজ থাকে সে জানতে পারবে। তাই মানুষের সাথে অনেক অনেক কথা বলো, তাহলেই তুমি অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, অবশ্যই সেটা লজিক সম্পন্ন আর ভালো কথাবার্তা হতে হবে, কোনো আজে বাজে কথার কথা আমি বলছি না। সানায়া ওর পাপার হাত ধরে বেরিয়ে আসছে। এখান থেকে আমরা আবার অটোতে উঠে গিয়েছি। এই অটোগুলো 20 টাকা মতো করে নেয়, কিন্তু আসার সময় যেহেতু আমরা দুজন উঠেছিলাম, আমাদের না 30 টাকা করে নিয়েছিল, কিন্তু যাওয়ার সময় আবার 20 টাকাই নিল। কি আর করা যাবে, উঠে পড়লাম আবার অটোতে। এবার বাড়ি যাব। আমার হাজব্যান্ড এই মেডিসিন প্রফেশনে মোটামুটি 10 বছর ধরে আছে, আর ও লাইসেন্স পেয়েছিল 2020 সালে। ওর সাথে আমার আলাপ হয়েছিল 2019 সালে। আর ওর সাথে আমার আলাপ হয় ফেসবুকের মাধ্যমে। তারপর কিছুদিন কথাবার্তা চলার পর ওই 7-8 মাস পরেই আমাদের বিয়ে হয়ে যায়। 2020 সালের ফেব্রুয়ারির 9 তারিখে আমাদের বিয়ে হয়। এই 5 বছর আবার আমাদের হয়ে গেল। কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছে কেউই বুঝতে পারছি না। প্রায়ই আমাদের ঝগড়া অশান্তি লেগেই থাকে, কিন্তু তারপরেও দিন শেষে আমরা আবার একসাথে মিশে যাই। দেখো, তুমি যদি কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে চাও, আর যদি সেই সম্পর্কের প্রতি তোমাদের টান থাকে, তোমরা কিন্তু দিন শেষে আবার সব কিছু ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেই, অবশ্যই মিটিয়ে নেবে। এটা আমার দৃঢ় বিশ্বাস।
আর আমরা জানি যে আমরা সারা জীবনে একসাথেই থাকবো, তাই সেই জন্যই যতই অশান্তি হোক আবার আমরা মিটিয়ে নিই। এটা বিধাননগর স্টেশন। এখান থেকে ট্রেনে করে বারাসাত যাব, তারপর ওখান থেকে গাড়ি করে বাড়ি চলে যাব। এই ট্রেনটা দেখে আমার সানায়া খুব আনন্দ পাচ্ছিল। যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।